फ्रेंड्स वेलकम बैक माय यूट्यूब चैनल आर्मीदीप। तो आबारो तुम्हारे सामने नतून स्थायी चाकरी विज्ञप्ति निয়ে চলে এলাম। সেটি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্টের তরফে আরপিএফ এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিল। তো তোমাদেরকে আজকে তার ডিটেলসে জানাবো। মেল ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এখানটায়, এবং তোমাদেরকে আবেদন করার জন্য যে বয়স, তো তোমাদের এখানটায় কত লাগবে বয়স, এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত কী লাগছে, এবং তোমাদের হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে, এবং সিলেকশন প্রক্রিয়া কী হবে, পার মান্থ স্যালারি কত দেবে, মেডিকেল কী হবে, সিলেবাস কী ধরনের থাকছে, হাইট কত নেবে, এবং রানিং কত হবে, A to Z স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে এসেছি, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তোমাদের সামনে আমি অফিসিয়াল নোটিশ তুলে ধরলাম। এখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এখানটায় দেখতে পাচ্ছ যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর এখানটায় উল্লেখ করা রয়েছে, যার এখানটায় নোটিশ নম্বর উল্লেখ করা রয়েছে। তো তোমাদেরকে আজকে ডিটেলসে জানাবো যে তোমাদের সাব ইন্সপেক্টর পদে যে নিয়োগের জন্য কিছুদিন আগে শর্ট নোটিশে জানিয়েছিলাম, আজকে তার অফিসিয়াল নোটিশ ফুল নোটিফিকেশন জারি করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে ওপেনিং ডেট অর্থাৎ অনলাইনে আবেদন করার ডেট 15/4/2024 তারিখ থেকে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, এবং লাস্ট ডেট থাকবে 14/5/2024 তারিখ তোমাদের অনলাইনে আবেদন করার শেষ তারিখ থাকছে। তো তোমাদের এখানটায় যে পোস্ট হচ্ছে সাব ইন্সপেক্টর দেখতে পাচ্ছ এসআই, অর্থাৎ এসআই পে লেভেল হচ্ছে লেভেল 6 অনুযায়ী তোমাদের 35,400 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেবে। B1 মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে গেলে তোমরা এখানটা আবেদন করতে পারবে। টোটাল তোমাদের এখানটা 452টি শূন্যপদ রয়েছে। তোমাদেরকে আজকে তার ডিটেলসে পুরো জানাবো তোমাদেরকে। তো ন্যাশনালিটি এখানটা কি রয়েছে তোমাদেরকে, যে ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে। বয়স দেখতে তোমাদেরকে জানালাম যে 20 থেকে 25 বছর হলে আবেদন করতে পারতে তোমরা আজ পর্যন্ত, কিন্তু কিছুদিন যে ভ্যাকেন্সি আসেনি অনেক দিন ধরে, তার জন্য তোমাদেরকে ছাড় দিয়েছে গভর্নমেন্ট 3 বছরের জন্য। 20 থেকে 28 বছরের মধ্যে 1/7/2024 অনুযায়ী তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানটা SC ST OBC ক্যান্ডিডেট হতে গেলে যেরকম গভর্নমেন্টসের রুলস অনুযায়ী তোমাদের বয়সে ছাড় পাও তেমনটাই পেয়ে যাবে, তেমনটাই এখানটায় বলা রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এখানটায় শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, যে কোনো শাখা থেকে স্নাতক পাস অর্থাৎ কলেজ পাস অর্থাৎ যে BA পাস করে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে, তেমনটাই বলা রয়েছে। এবং তোমাদের এক্সামিনেশান ফিস তো জানো, তোমাদের রেলের আবেদন করতে গেলে তোমাদেরকে অল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা অনলাইনে আবেদন করতে তোমাদের ফিস কাটাতে হবে, এবং SC ST ক্যান্ডিডেট হতে গেলে তোমাদের এখানে 250 টাকা ফিস কাটাতে হবে। তো এইগুলো তোমাদেরকে রিফান্ডেবল, অর্থাৎ তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের ফেরত পেয়ে যাবে এক্সাম দেওয়ার পরে, তেমনটাই বলে রয়েছে। মোড অফ ফিস পেমেন্ট অনলাইনের মাধ্যমে তোমাদেরকে UPI নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদেরকে ফিস কাটাতে হবে, তেমনটাই বলা রয়েছে। তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ সিলেকশন প্রসেস কী থাকবে তোমাদের এখানটায়, প্রথমে তোমাদের CBT এক্সাম অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে, 120 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময় পাবে তোমাদের। তারপরে থাকবে তোমাদের PET এবং PMT অর্থাৎ তোমাদের রানিং, হাইট, ওয়েট এগুলো মাপা হবে। তারপরে সবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, এইভাবে তোমাদের নিয়োগ সম্পূর্ণ করবে। তো কম্পিউটার বেস টেস্ট যে হবে তোমাদের এখানটায় দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা কোশ্চেন আসবে এখানটায়, 90 মিনিট সময় পাবে, 120 নম্বরের কোশ্চেন থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকছে এখানটায়, তেমনটাই বলা রয়েছে। এবং SC ST OBC UR ক্যান্ডিডেটদের জন্য যে পাসিং মার্ক দেওয়া রয়েছে তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। এবং তোমাদের যে এখানটায় যে সিলেবাস রয়েছে, সিলেবাসটার সম্বন্ধে আমি আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো পরবর্তী ভিডিও আমি তোমাদেরকে এনে দেবো। তো তার আগে একটু জেনে নেই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET এবং PMT কী লাগবে, কী হবে এখানটা তোমাদেরকে। তো তোমাদের সাব ইন্সপেক্টর মেল ক্যান্ডিডেটদের জন্য 6.5 মিনিট সময় পাবে 1600 মিটার রানের জন্য। লং জাম্প দিতে হবে তোমাদেরকে 12 ফুট, এবং হাই জাম্প দিতে হবে 3 ফুট 9 ইঞ্চি, এখানটা তেমনটা বলা রয়েছে। এবং সাব ইন্সপেক্টর ফিমেল ক্যান্ডিডেট হতে গেলে তোমরা এখানে 4 মিনিট সময় পাবে, 800 মিটার রান হবে, এবং 9 ফুট লং জাম্প এবং 3 ফুট হাই জাম্প হলে এখানটা কোয়ালিফাই করবে। PMTর জন্য কী লাগবে তোমাদেরকে UR EWS OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে, মেল ক্যান্ডিডেট হতে থাকলে 165 সেন্টিমিটার হাইট, এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের 157 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার, এবং ফুলিয়ে করতে হবে 85 সেন্টিমিটার। এবং তোমাদের এখানটায় ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফিমেল ক্যান্ডিডেট SC ST, মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 160 সেন্টিমিটার, এবং ফিমেল ক্যান্ডিডেট হলে 152 সেন্টিমিটার, 76.2 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে, এবং 81.2 সেন্টিমিটার তোমাদেরকে ফুলিয়ে করতে হবে। এবং গোর্খা গাড়োয়ালিস মারাঠার ক্ষেত্রে তোমাদের হাইট হতে হবে মেল ক্যান্ডিডেট 163 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেট 155 সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে। এবং চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার, এবং ফুলিয়ে করতে হবে 85 সেন্টিমিটার, তেমনটাই বলা রয়েছে। তো দেখতে পাচ্ছ যে বিভিন্ন RRBs তোমাদের এখানটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট বা ডাইরেক্ট আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে। তো ফ্রেন্ড, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।